সকালবেলার টিফিনে আজকে রান্না হচ্ছে চাউমিন। তো ওইদিকে আমি চাউমিনটা সেদ্ধও করে নিয়েছি, আর এদিকে আলু, গাজর, বিম কড়াই, ক্যাপসিকাম সব ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আজকে নিরামিষ, ওই জন্য আজকে সকালবেলায় এই টিফিন হবে নিরামিষ একদম। চাউমিন বানাচ্ছি পেঁয়াজ ডিম ছাড়া। তো চাউমিন হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে চাউমিন বেশ ভালো লাগে খেতে, আর শীতকালে তো কত রকম সবজি, একটু বাঁধাকপি থাকলে আরও ভালো লাগতো। তো চলো এবার হচ্ছে টিফিনটা খেয়ে তারপরে অন্য কাজে হাত লাগাবো। একটু ছাদে উঠতে হবে আজকে, গাছে একটু জল দেবো। এখানে যে মিতু রানী বন্ধুদের খুঁজে বেড়াচ্ছে। ওমা বন্ধু আসেনি, ওমা বন্ধু আসেনি এখন। হ্যাঁ এখন কোনো কথা না, ওখানে ঝুড়ি ভাজা পরে জানলায় সেগুলো খেতে গেছে। তো টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টিফিন নিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই, ওর টিফিন নিয়ে যাব। আর আজকে পনিরও আনতে হবে, ওই জন্য পনির আনতেও যাচ্ছি, কারণ আজকে দুপুরবেলা পনির রান্না হবে। অনেক দিন পনির খাওয়া হয়নি, তো পনির খেতে বেশ ভালো লাগে। মাম্মাম কয়েকদিন ধরে বলছে মা পনির খাবো পনির খাবো, তো আজকের জন্য পনির আনা হচ্ছে। তো যাই পনিরটা নিয়ে আসি, তারপরে এসে রান্না বান্না হবে। তো বাজার নিয়ে চলে এসছে, এখন মালা রেডি করছে। আজকে অনেকগুলো মালা নিয়ে এসছি। কি দোকানে দেবে আর ঘরে আলাদা হচ্ছে? ঘরে চারটে রইলো, মালা ফালা ফুল ফুল নিয়ে এখানে যাবো। আমি ঘরে একটা মালাও রেখে দিচ্ছি। ভালো আছে, এত লাগবে না, ঘরে অল্প হলে হয়ে যাবে। এই যে বাজার আনা হয়ে গেছে, আমি তো আনিনি, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এখানে হচ্ছে ফুল, ঠাকুরের সন্দেশ, আজকে পনির রান্না হবে, যে পনির, আর এখানে হচ্ছে আলু। অনেকটা লেট হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আমি তো কি করছো ওখানে? মিতু কি করছে? হ্যাঁ কড়াইশুটিগুলো আমি রেখে গেছি, আর কড়াইশুটি কি হচ্ছে ঢাকনা খুলে, ওই দেখো, দেখেছো দেখেছো কেমন ঢাকনা ফেলে ঠোঁট দিয়ে, ওর মধ্যে। তুই খেতে পারবি? ওটা ছোট দেখেছে, এবার দেখবি গিলে নেবে। খালি তোমার কাছে যাবে বলে এক এক করছে। দাঁড়া দাঁড়া, আর আমার কাছে আসবে, আমার কাছে আসবে না, তোমার কাছে শুতে যাবে। উই উই বাবা লে, পড়ে যাচ্ছে গো। দাঁড়া মা নেবে, দাঁড়া দাঁড়া। দোকান থেকে এসে সবজি সব কাটা হয়ে গেছে, আগে সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে রান্না বসাবো। এখানে আজকে ফুলকপি ডাঁটার চচ্চড়ি হবে, ওই জন্য এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, সব রকম। এখানে আলু আছে, বেগুন, এখানে বিম কড়াই, শিম, তারপরে গাজর সব রকম দিয়ে দিয়েছি। আর এখানে পনির হবে, পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি দিয়ে হবে আজকে পনির। আর এখানে হচ্ছে পনিরের আলু মশলা সব তৈরি করে নিয়েছি। এবার ব্যাস দুদিকে গ্যাসে রান্না বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাইরের ওয়েদার আজকে খুব সুন্দর রোদ উঠেছে, দেখো বেশ ভালো রোদ উঠেছে। আর কয়েকদিন পরে আস্তে আস্তে গরম পড়ে যাবে, আর এই রোদটা এই সময় বেশ ভালো লাগে। বসন্তকাল এসে গেছে, খুব সুন্দর লাগে রোদটা। এইদিকে পনিরের মশলা কষানো হচ্ছে, আলু, আর এদিকে হচ্ছে কড়াইশুঁটি। অল্প করে কড়াইশুঁটি দিয়েছি, খুব বেশি কড়াইশুঁটি দিইনি। মশলা কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে ফুলকপিটাকে চচ্চড়ি, আর এখানে যে পনিরগুলো ভেজে রেখেছি, হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। তো এই রান্না বান্না হচ্ছে, আর অল্প একটু কড়াইশুঁটি আছে, এটা ফুলকপি ডাঁটার চচ্চড়িতে দেবো। তো এখানে হয়ে গেছে এই যে পনিরের সবজি, একটু ঝোল ঝোল মতো করেছি, একটু পরে আর একটু গাঢ় হয়ে যাবে। আর দুবেলার করেছি তো একটু ঝোল ঝোল করেছি। এই যে ব্যাস হয়ে গেছে। আর একদম গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না, সেই জন্য একটু সাদা সাদা লাগে তরকারি দেখতে। গুঁড়ো লঙ্কাটা আমি খুব রেয়ার দিই মাংসে, তাছাড়া দিই না। আর এখানে হয়ে গেছে ফুলকপি ডাঁটার চচ্চড়ি, আজকে এই 2 রকম তরকারি হয়েছে। ব্যাস রান্না বান্না কমপ্লিট। ভাতটা বসাবো, এক্ষুনি বসাবো, গরম গরম, মানে এক্ষুনি বলতে আর একটুখানি পরে বসাবো।
মাম্মামের পুজো করা হয়ে গেছে এই যে। আর আমাদের এখন সিংহাসনে নতুন আরেকটা ভগবানের মানে অ্যাড হয়েছে ভগবান। এই যে তোমাদের দাদাভাই গেছিলো বড় মার কাছে, তো তার এই যে বড় মা আমাদের বাড়িতে এসছে, নতুন অ্যাড হয়েছে আমাদের সিংহাসনে। আজকে মামার পুজো করা হয়ে গেছে, তো মালাও এনেছিল, তো মালা দিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছে মামা। তো দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আজকে রান্না করেছি এই যে ফুলকপি ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, পনিরের তরকারি আর এই যে ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, মানে 10-15 মিনিট হয়েছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর যে যার মতো বিছানায়, তোমাদের দেখাই দাঁড়াও, যে যার মতো বিছানায় ফোন নিয়ে বসে আছে এই একজন, আর ওদিকে মিতুরানি ফোন নেই, ও হচ্ছে বন্ধুদের দেখছে। এইদিকে বন্ধু এসছে, এই দেখো এইদিকে জানলায় বন্ধু এসছে, ঝুড়ি বাজা দেওয়া আছে, এদিক দিয়ে উনি দেখছেন যে বন্ধুরা খাচ্ছে, তাই তো। এই যে কারোর কোনো খোঁজ নেই, দেখো ফোনে মত্ত হয়ে আছে সব, এই একজন কি অবস্থা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।